হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসএসসি যশোর বোর্ড 2025-এর সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেনটি সলভ করব। সো দিস ইজ কেম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, সর্বপ্রথম আমরা টেক্সটটি দেখব। টেক্সটটিতে কী কী ধরনের অর্থপূর্ণ ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে টুডে উইমেন আর প্লেয়িং অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন অল স্পিয়ার্স অফ লাইফ, যে নারীরা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। কোথায়? ইন অল স্পিয়ার্স অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে। ওয়ান্স দে ওয়ার ডোমিনেটেড, একদা বা একসময় তারা কী হতো? তারা ডোমিনেটেড হতো, তারা শাসিত হতো বাই মেন, পুরুষদের দ্বারা। দে আর নো লঙ্গার কনফাইন্ড, তারা কিন্তু আর এখন বন্দি না। উইদিন দ্য ফোর ওয়ালস, চার দেয়ালের মধ্যে। অফ দ্যার প্যারেন্টস, তাদের পিতামাতা, এমনকি হাজব্যান্ডস হাউস, যে পিতামাতা এবং স্বামীর পরিবারের চার দেয়ালের মধ্যে তার আর বন্দি নয়। দে হ্যাভ কাম আউট, তারা বের হয়ে এসেছেন। অফ দ্য কিচেন, রান্নাঘর থেকে। অ্যান্ড আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, তারা হাতে হাত রেখে কাজ করছেন উইথ মেন, পুরুষদের। বাই টেকিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে। দে আর বিকামিং পাইলটস, তারা কী হচ্ছেন? পাইলটস হচ্ছেন, ডক্টরস হচ্ছেন, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস, প্রশাসক হচ্ছেন, এক্সেট্রা। দে হ্যাভ বিন এবল, তারা সক্ষম হয়েছেন। টু প্রুভ দেয়ার ওয়ার্থ, তাদের মূল্য বোঝাতে, অর্থাৎ তাদের মূল্য প্রমাণিত করতে তারা পেরেছেন। দে আর কন্ট্রিবিউটিং, তারা অবদান রাখছেন। মাচ টু দ্য ইকোনমি, অর্থনীতিতে অবদান রাখছেন। অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতিতে তারা কী করছেন? অবদান রাখছেন। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন, এখন পুরুষদের উপলব্ধিতে এসেছে যে দ্যাট ট্রু ডেভেলপমেন্ট, প্রকৃত উন্নতি। অফ দ্য কান্ট্রি, দেশের প্রকৃত উন্নতি। ইজ নেভার পসিবল, কখনোই সম্ভব নয়। কিপিং হাফ অফ দ্য পপুলেশন, যে কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, শুধু বাসায় না, বাসায় অলস বসে রেখে, জনসমষ্টির অর্ধেককে বাসায় অলস বসে রেখে এই দেশের প্রকৃত উন্নতি সম্ভব নয়। সো ইট নিডস নো টেলিং, বলার প্রয়োজন রাখে না যে উইমেন আর প্লেয়িং এ গ্রেট রোল ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি। সো এটা বলার প্রয়োজন রাখে না যে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আর্থসামাজিক উন্নতিতে। আচ্ছা, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবার যে ওয়ার্ডগুলো এখানে বোল্ড করে দেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলো সিনোনিম, কোনো ওয়ার্ডের সিনোনিম চেয়েছে, কোনো ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে, আমরা দেখব। যেটা চেয়েছে সেটা প্রথমে দেখব, তারপরে যদি সিনোনিম চেয়ে থাকে তার সাথে অ্যান্টোনিমও দেখে নেব। সো এখানে সর্বপ্রথম হচ্ছে ইম্পর্টেন্স শব্দটা চলে এসেছে। আচ্ছা, ইম্পর্টেন্স শব্দটা এখানে প্যাসেজে হচ্ছে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। সো আচ্ছা, এবং এখানে অ্যান্টোনিম যেহেতু চেয়েছে, আমরা অ্যান্টোনিম হিসেবে দিতে পারি ইম্পর্টেন্স অর্থ গুরুত্ব, তাহলে অ্যান্টোনিম হবে ইনসিগনিফিক্যান্স, তুচ্ছতা। আনইম্পর্টেন্স, গুরুত্বহীনতা বা ট্রিভিয়ালিটি, নগণ্যতা। তিনটা শব্দই গুরুত্বপূর্ণ: ইনসিগনিফিক্যান্স, আনইম্পর্টেন্স অ্যান্ড ট্রিভিয়ালিটি। আর এটা যদি সিনোনিম নিয়ে কথা বলি, তাহলে সিনোনিম হবে কি? সিগনিফিক্যান্স, তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। কনসিকুয়েন্স, গুরুত্ব। ভ্যালু, মূল্য। ওকে, আচ্ছা, স্পিয়ার অর্থ ক্ষেত্র বা পরিধি। এটা হচ্ছে, আচ্ছা, নারীরা জীবনের সকল ক্ষেত্রে অবদান রাখছেন। সো অল স্পিয়ার্স, সো পরিধিকে বোঝাচ্ছে। আর এখানে চেয়েছে সিনোনিম, তো সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেক্টর, সকল ক্ষেত্রে, অথবা সকল ফিল্ড, অল ফিল্ডস, সকল ক্ষেত্রে। এইও ব্যবহার করা যেতে পারে। ডোমিনেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এখানে, ডোমেইনও ব্যবহার করা যাবে। আর স্পিয়ারের অ্যান্টোনিম হচ্ছে স্পিয়ার হচ্ছে শুধু একটা অংশ বা নির্দিষ্ট কিছু অংশকে বোঝানো হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, সো এটার বিপরীত শব্দ হতে পারে হোল, সমগ্র কিছুকেই বোঝাচ্ছে। স্কাইও হতে পারে ক্ষেত্র বিশেষে। আচ্ছা, হোলটা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তারপরে দেখি ডোমিনেট, একদা নারীরা পুরুষদের দ্বারা শাসিত বা নিয়ন্ত্রিত হতো। সো ডোমিনেট, নিয়ন্ত্রিত হওয়া। কন্ট্রোলড, গভর্ন,
ইনফ্লুয়েন্স কন্ট্রোল হওয়া, নিয়ন্ত্রিত হওয়া, গভর্ন শাসন হওয়া বা নিয়ন্ত্রিত হওয়া, ইনফ্লুয়েন্স প্রভাবিত হওয়া, রুল শাসন করা। ওকে, সো এখানে এবার আমরা তাতে দেখি এই শব্দটার অ্যান্টোনিম কী হতে পারে। ওকে, এই শব্দটার অ্যান্টোনিম হতে পারে যে আচ্ছা ডোমিনেট অর্থ কি শাসন করা, তাহলে অ্যান্টোনিম হতে পারে বশ্যতা স্বীকার করা। অ্যান্টোনিম হতে পারে বশ্যতা স্বীকার করা, সেই ক্ষেত্রে হবে সাবমিট, সারেন্ডার হার মানা, মানে আমি ডোমিনেট করতে পারছি না, আমি কী করছি, আমি হার মানছি, সারেন্ডার করছি, আমি অবে করছি, আমি মান্য করছি। ওকে, কনফাইন শব্দটা দেখি। কনফাইন শব্দটা এখানে নারীরা এখন আর ঘরের চার দেয়ালের মাঝে আবদ্ধ বা বন্দি নন। সো এই শব্দটার সিনোনিম কী হতে পারে তাহলে কেজড না, খাঁচাবন্দি, নন ইমপ্রেজেন্ট। ওকে, প্রিজনাররা থাকে, প্রিজনারদের ইমপ্রেজেন্ট করা হয়, কারাবদ্ধ করা হয়। রেস্ট্রিক্টেড আমরা ব্যবহার করতে পারবো, রেস্ট্রিক্টেড, লিমিটেড। ওকে, এবং এই শব্দটার কনফাইন শব্দের অ্যান্টোনিম হতে পারে আবদ্ধ, বিপরীত শব্দ কী হতে পারে মুক্তি বা মুক্ত, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ফ্রি, লিবারেটেড স্বাধীন, আনরেস্ট্রিক্টেড। ওকে, আচ্ছা এবার দেখি ওয়ালস এতে কিন্তু প্রথাগত বা ডিনোটেশন হিসেবে শুধু ওয়াল বা দেয়ালকে বোঝানো হচ্ছে না, ফিজিক্যাল অবজেক্ট না। এই দেয়াল দ্বারা বোঝানো হচ্ছে যে নারীদের চলার পথের সামাজিক বাধা। ওয়ালস অর্থ কি বাধা, প্রতিবন্ধকতা। সেই ক্ষেত্রে সিনোনিম হতে পারে ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা। বাউন্ডারিজ হতে পারে, পার্টিশনসও হতে পারে। এবং এই ওয়ালের শব্দটা অ্যান্টোনিম হতে পারে ওপেনিংস, যেখানে উন্মুক্ত পথ, কোনো বাধা নেই। এন্ট্রান্স প্রবেশদ্বার। আচ্ছা হাউস শব্দটা দেখি। হাউস শব্দটির সিনোনিম, আচ্ছা হাউস শব্দটা এখানে হচ্ছে নারীরা তাদের বাবা বা স্বামীর বাড়ি থেকে বের হয়ে আসছেন, ঠিক আছে। সেক্ষেত্রে সিনোনিম হতে পারে হোম। ওকে, হোম, রেসিডেন্স আবাসস্থল বা বাসস্থান, ডুয়েলিং বাসস্থান, ফ্যামিলি, আচ্ছা ওকে ফাইন। সো ডুয়েলিং, হোম এবং রেসিডেন্স এগুলো কিন্তু হাউসের সিনোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার একটু খেয়াল করি যে হাউস এবং হোম এই শব্দ দুটো একই অর্থে বোঝায় প্রায়। আচ্ছা হাউস কিন্তু সবসময় নাউন, ওকে, কিন্তু হোম নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে এবং অ্যাডভার্বের মতো আচরণ করতে পারে। ওকে, সো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, হাউস এবং হোমের মধ্যে যে এই লিটল ডিস্টিংশনটা রয়েছে এটা খেয়াল রাখতে হবে। হাউস নাউন আর হোম কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওকে, এটার অ্যান্টোনিম দেখি। আচ্ছা অ্যান্টোনিম অফিস বা আউটসাইডটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে। আচ্ছা এডুকেশন অর্থ শিক্ষা, যে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা বিভিন্ন পেশায় এগিয়ে যাচ্ছেন। সো এখানে এডুকেশন শব্দটির অ্যান্টোনিম চেয়েছে যা হতে পারে ইগনোরেন্স। ওকে, শিক্ষার বিপরীত শব্দ কি? শিক্ষার বিপরীত হচ্ছে অজ্ঞতা, সেই ক্ষেত্রে হবে ইগনোরেন্স অথবা ইলিটারেসি। আর সিনোনিম হতে পারে স্কুলিং, লার্নিং, নলেজ। খুব সিম্পল, স্কুলিং, লার্নিং, নলেজ। আচ্ছা এবল অর্থ সক্ষম। আচ্ছা নারীরা সমাজে তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাহলে এবলের অ্যান্টোনিম চেয়েছে। ওকে, সো এবলের অ্যান্টোনিম হচ্ছে অক্ষম, আনএবল। ওকে, আনএবল, ইনক্যাপাবল, অসমর্থ, ইনকম্পিটেন্ট, সবগুলোর সামনে কিন্তু প্রিফিক্স যুক্ত হয়ে গেছে। এখানে আন, তার পরবর্তীতে ইন, তার পরবর্তীতেও কিন্তু ইন, এগুলো হচ্ছে প্রিফিক্স। বাংলা আমরা বলতে পারি উপসর্গ, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে অ্যাবলের অ্যান্টোনিম। আর যদি সিনোনিম দিকে আসি, সিনোনিম হতে পারে জাস্ট শুধু প্রিফিক্সগুলো আমরা অমিট করে দেবো, তাহলে হবে ক্যাপাবল, যোগ্য, কম্পিটেন্ট, দক্ষ, ফিট, উপযুক্ত। আচ্ছা পরেরটা দেখি ওর্থ অর্থ যোগ্যতা বা মূল্য, যে নারীরা সমাজে তাদের নিজের যোগ্যতা বা মূল্য প্রমাণ করতে পেরেছে। সো এখানে অর্থের ডিরেক্ট সিনোনিম হবে কি? ভ্যালু, মূল্য, কোয়ালিটি হতে পারে, মেরিট, যোগ্যতা হতে পারে, ইম্পর্টেন্স, গুরুত্ব আমরা ব্যবহার করতে পারি ক্ষেত্র বিশেষে। ওকে, অর্থের এখন ডিরেক্ট সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো ভ্যালু বা মেরিট। আর অ্যান্টোনিম হতে পারে ওর্থলেসনেস, মূল্যহীনতা, ইউজলেসনেস, অনুপযোগিতা।
ওকে, পরে দেখি ইকোনমি অর্থনীতি। ইকোনমি অর্থনীতি, নারীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। ওকে, সো অর্থনীতির সাথে রিলেটেড কিন্তু সম্পদ বা ওয়েলথ, সো এখানে ওয়েলথ ইউজ করা যেতে পারে। রিসার্চ, সম্পদ, এটাও ব্যবহার করা যেতে পারে। ফাইন্যান্স, অর্থায়ন বা ফিনান্সিয়াল সিস্টেম, আর্থিক ব্যবস্থা, এগুলো ইকোনমি শ্রেণী হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর অ্যান্টোনিম হবে ব্যাংক্রাপসি। ওকে, ব্যাংক্রাপসি যে দেউলিয়া হয়ে যাওয়া, ওয়েস্ট অপচয়, খেয়াল রাখবো। আচ্ছা, পরে দেখি রিয়েলাইজেশন, অনুধাবন, যে পুরুষদের এখন অনুধাবন বা উপলব্ধি হয়েছে যে নারীদের ঘরে বসিয়ে রেখে দেশের প্রকৃত উন্নয়ন কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে সিনোনিম হতে পারে অ্যাপ্রিহেনশন, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, অ্যাপ্রিহেনশন, উপলব্ধি। ওকে, বেশিরভাগ স্টুডেন্টরা আন্ডারস্ট্যান্ডিং ব্যবহার করবে, এটাও রাইট। ওকে, ঠিক। তবে অ্যাওয়ারনেস, অ্যাপ্রিহেনশন, এগুলোর গ্র্যাভিটি আছে এই ওয়ার্ডগুলোর। ওকে, অ্যাপ্রিহেনশন, অ্যাওয়ারনেস, এগুলো মনে রাখবো আমরা, অ্যাপ্রিহেনশন, অ্যাওয়ারনেস। আর এটা অ্যান্টোনিম হবে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, ইগনোরেন্স, অজ্ঞতা। ইগনোরেন্স, অজ্ঞতা। আচ্ছা, নেভার হচ্ছে কখনোই না। অর্ধেক জনসংখ্যা অলস বসিয়ে রেখে দেশের প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব না। সো নেভারের অ্যান্টোনিম চেয়েছে, যেটা হবে অলওয়েজ, সব সময়, ফরএভার, চিরকাল। ওকে, এবং সিনোনিম হতে পারে অ্যাট নো টাইম, কোনো সময়ই না, নট অ্যাট অল, মোটেই না। আচ্ছা, পরেরটা দেখি পপুলেশন, জনসংখ্যা, যে দেশের অর্ধেক জনসংখ্যাকে বোঝাচ্ছে। আচ্ছা, পপুলেশন, তো এটা সিনোনিম হবে সিটিজেন্স, যে নাগরিকবৃন্দ। ইনহ্যাবিটেন্টস, যারা অধিবাসী, যারা বসবাস করে, ইনহ্যাবিটেন্টস। রেসিডেন্টস, বাসিন্দা, অথবা পপুলাস অর্থ জনসাধারণ। আরেকটি শব্দ রয়েছে পপিউলাস। এই পপুলাস অর্থ কিন্তু জনবহুল বা জনাকীর্ণ। আচ্ছা, জনবহুল আমরা ব্যবহার করতে পারি, জনবহুল। ওকে, এটা পপিউলাস, আর একটা পপুলেস। আচ্ছা, পরে দেখি কন্ডিশন অর্থ অবস্থা বা পরিস্থিতি। নারীরা দেশের আর্থ সামাজিক অবস্থা বা পরিস্থিতি উন্নয়নে বড় ভূমিকা রাখছেন। সো কন্ডিশন থেকে আমরা ব্যবহার করতে পারি স্টেট, অবস্থা, সিচুয়েশন, পরিস্থিতি, সার্কামস্ট্যান্স, পারিপার্শ্বিক অবস্থা, স্ট্যাটাস, মর্যাদা, ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এটা অ্যান্টোনিম হবে ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা। ওকে, যদিও কন্ডিশনের সাথে রিলেটেড না, যে একটা জিনিসের অবস্থা রয়েছে বা পরিস্থিতি রয়েছে, সো এটা অ্যান্টোনিম কী হতে পারে? ইনভিজিবল, যেটা দেখা যায় না। ওকে, কোনো অবস্থায় নেই, সো সেই ক্ষেত্রে ইনস্টেবিলিটি ব্যবহার করা যেতে পারে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।